السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم: الحجة المبرورة ليس لها ثواب إلا الجنة. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رہی میرا مسکن حوالے کعبہ، بنی میرا مدہن دیار مدینہ. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. معزز محترم واجب الاحترام حضرت মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর আলিশান দরবারে আমরা শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র সালাতুল জুমাতে পবিত্রতম একটি মাস মাহে জিলহজ্জের এই প্রথম দশকের প্রথম দিনে তার পবিত্র ঘর এই মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। যে মনিব এই সুযোগটুকু দিলেন, আসুন কায় মনোবাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে সকলে একবার পড়ে নেই কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার থেকে অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দোজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তবিবুনা ওয়া তবিবু কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যার মাধ্যমে আমাদেরকে করেছেন শ্রেষ্ঠ উম্মত, আর আমাদের জন্যই আল্লাহ তাআলা এই জগতের সব থেকে শ্রেষ্ঠ উপহারগুলো, সব থেকে ফজিলতপূর্ণ বিষয়গুলো দান করেছেন।
মুহতারাম হাজিরিন, আমরা আজকে যেই সময়টিতে উপস্থিত, সেই সময়ে গোটা বিশ্বের লক্ষ লক্ষ মুসলমান অত্যন্ত আবেগ এবং অনুভূতি নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং নবীর রওজা মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেউ পৌঁছে গেছেন, কেউ সেখানে যাওয়ার জন্য এখনো রওনা করছেন। লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলছেন। অতএব আমরা আজকে এই জুমা জুড়ে আমরা শুনব যে হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। হজ এর ফজিলত কি, হজের গুরুত্ব কি? প্রথম কথা হলো, আমরা সবাই জানি হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অধিকার। বান্দার উপরে আল্লাহর যে পাওনা আছে, সেই পাওনাগুলোর মধ্যে একটি হচ্ছে হজ। এজন্য কোরআন কারীমের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বান্দার উপরে আল্লাহর অধিকারগুলোর মধ্যে এটা হচ্ছে একটি। অন্যান্য ইবাদত আল্লাহ ফরজ করেছেন, নামাজ আদায় করতে বলেছেন, যাকাত প্রদান করতে বলেছেন, রোজা ফরজ হয়েছে বলে আল্লাহ কোরআন কারীমে নির্দেশ দিয়েছেন। কিন্তু হজের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে আল্লাহর যে দায়িত্ব, মানুষের কাছে আল্লাহর যে পাওনা, তার মধ্যে একটি হচ্ছে হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের দিকে সফর করা, ইচ্ছে করা, হজ করতে যাওয়া। কার জন্য? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার ওই পথে যাওয়ার মতো সাধ্য সামর্থ্য আছে। এই জন্য আল্লাহ তাআলার পাওনা বান্দার কাছে, বান্দা এটা আদায় করা আবশ্যক। এবং তার প্রমাণ আমরা সুনান নাসাইর 2639 নম্বর হাদিসে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি মাতা ওয়া লাম ইয়াহুজ্জ। আল্লাহর রাসূল, আমার আব্বা মারা গেছেন, হজ করেন নাই। আর আইতা লাউ কানা আলা, আমি কি তার পক্ষ থেকে হজ করব? আফা আহুজ্জা আনহু, আমার আব্বা মারা গেছেন হজ না করে, আমি কি তার পক্ষ থেকে হজ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আর আইতা লাউ কানা আলা আবিকা দাইনুন আকুনতা কাদিয়াহ। ও আমার সাহাবী, তোমার আব্বার যদি দুনিয়ার কোনো পাওনা থাকে, কোনো মানুষ তার কাছে টাকা পয়সা পায়, তুমি কি সেটি আদায় করতে? সাহাবী বলেন, অবশ্যই আদায় করতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদাইনুল্লাহি আহাক, তাহলে আল্লাহর যে পাওনা সেটার মূল্য বেশি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওনা রেখে, তোমার আব্বা মারা গেছেন, তোমার দায়িত্ব হচ্ছে তোমার আব্বার পক্ষ থেকে তোমার জন্য এখনই হজ করে নেওয়া। তাহলে বোঝা গেল যে এটা আল্লাহর পাওনা বান্দার উপরে। যাদের সামর্থ্য আছে তারা যেন হজ করতে যান, এটা আল্লাহ পাকের নির্দেশ। এবং এটি হচ্ছে ইসলামের 5টি ভিত্তির একটি। যেমনটি হাদিস শরীফে সহিহ আল বুখারীর শুরুতেই এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা বিখ্যাত হাদিস, আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, তার মধ্যে পঞ্চমটি আল্লাহ রাসূল, অন্যান্য হাদিস হয়ে এসেছে, পঞ্চমটি হচ্ছে হজ করা, ঈমান আনা, শাহাদাতের বাক্য পাঠ করা, তার পাশাপাশি নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া। পঞ্চমটি হচ্ছে হজ। অতএব হজ হচ্ছে ইসলামের 5টি ভিত্তির একটি ভিত্তি। এবং অন্যান্য ইবাদত দেখেন, আমরা সিয়াম পালন করি বছরে 1 মাস, এটা রাখতেই হবে। নামাজ পড়ি প্রতিদিন 5 বার। আমরা যাকাত দেই, বছরান্তে 1 বার যাকাত দিতেই হয়। শাহাদাতের বাক্য আমরা বারবার তিলাওয়াত করি। কিন্তু হজ একমাত্র ইবাদত, যদি আল্লাহর বান্দা একবার আদায় করে ফেলে, আল্লাহর পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে আল্লাহর এই অধিকার আদায় হয়ে যাবে আজীবনের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাসআলাটি আমি প্রায় জায়গায় বলতে চেষ্টা করি যে আমাদের মধ্যে অনেকে বলেন যে কেউ হজ করলে তাকে হাজি বলা বিদআত। কারণ হাজি বললে, যদি যে ব্যক্তি নামাজ পড়ছে তাকে তো আপনি নামাজি বলছেন না, যিনি রোজা রাখছেন তাকে রোজাদার বলছেন না, যিনি যাকাত দিচ্ছেন তাকে আপনি যাকাত প্রদানকারী বলছেন না। অন্তত শুধুমাত্র হজ করলে তাকে হাজি কেন বলবেন? এর উত্তর হলো, যে ব্যক্তি যাকাত দিচ্ছে জীবনের শেষ পর্যন্ত যাকাত দিতেই থাকবে, এটা বলার সুযোগ নাই। যে ব্যক্তি নামাজ পড়ছে আজীবন নামাজ পড়বে, এটা আমরা গ্যারান্টি দিতে পারি না। যেই লোকটি রোজা রাখছে সারা জীবন রোজা রাখবে, কিয়ামতের আগে রোজা তার জীবনের শেষ লোকে রোজা ছেড়ে দিবে না, এমনটা বলার সুযোগ নাই। কিন্তু আল্লাহর গোলাম যদি হজ করে ফেলে, একবার মকবুল হজ যদি তা আদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেন,
তাহলে ওই একবার হজই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আসছে, সুনান নাসাইর 2619 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূলের এক সাহাবী বলছেন, আবু হুরায়রা বলছেন, রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস আলাইক ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, ও মুসলমানরা তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, হজ করো। এক সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফি কুল্লি আম, প্রতি বছর কি হজ করব নাকি? নবীজি চুপ থাকলেন। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন প্রতি বছর, নবী তখনও চুপ থাকলেন। আবার জিজ্ঞেস করলেন, নবী গো প্রতি বছর কি হজ করতে হবে? নবীজি তখনও চুপ থাকলেন। চতুর্থবার যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বললেন, লাউ কুলতু নাম লা ওয়াজাবাত ওয়া লামাস্তাতাতুম, ও আমার সাহাবী যতটুকু বলি ততটুকু শোনো, যদি আমি বলতাম অবশ্যই হজ আরেকবার করতে হবে, তাহলে হজটা আল্লাহ তাআলা প্রতি বছর আবশ্যক করে দিতেন, কিন্তু তোমরা সেটি আদায় করতে পারতে না। এজন্য হজ একবারই। এজন্য যদি কোনো ব্যক্তি হজ করতে যান, অন্য মানুষ তাকে হাজী সাহেব বলে, অসুবিধার কিছু নেই। তিনি তার কার্ডে লিখবেন না, তিনি তার কার্ডে লিখবেন আল হাজ মাওলানা, এটা উচিত না। উনাকে হাজী বলবে অন্য লোক, মাশাআল্লাহ, দ্যাট ইজ নট এ বিদআ, নট অ্যান ইনোভেশন। এটা আমাদের মনে রাখতে হবে। হজ যারা করবেন তারা কিন্তু আল্লাহ পাকের মেহমান। ইবনে মাজাহ শরীফের 2893 নম্বর হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আল গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল মু'তামির ওয়াফদুল্লাহ, এই পৃথিবীতে আল্লাহর পথে যারা জিহাদ করতে লেগে গেছে, যারা হজ করতে বের হয়েছে, আর যারা উমরা করতে বের হয়েছে, এই মানুষগুলো আল্লাহর সৈনিক, আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছিলেন, দাহুম ফাজাবু, আল্লাহ তাদেরকে ডেকেছিলেন, তারা জবাব দিয়েছে। আর এই মুহূর্তে ওয়াসালুহু ফাআতাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে আগে ডেকেছেন। আমরা জানি কখন ডেকেছেন, যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ শেষ করেছেন। আল্লাহ বলেছেন, আযজিন ফিন নাসি বিল হজ, হজের জন্য দাওয়াত দাও। আল্লাহ নবী ইব্রাহিম বলেন, ইয়া আল্লাহ, আমি তো আছি মরুভূমিতে, এখানে তো আমি ডাকবো কাকে আর শুনবেই বা কে? এখানে তো একেবারে ছোট্ট একটা জায়গাতে আমরা বসবাস করছি, যেখানে কোনো মানুষ নাই, ধুধু মরু চর, তাহলে আমরা কিভাবে আমার ডাকটা মানুষের কাছে পৌঁছাবে? ঠিক সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে তোমার ডাকার দায়িত্ব তোমার, আর দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। অতএব আমি এই দায়িত্বটা পৌঁছে দিব, আমার কাছে দায়িত্ব নিয়ে নিলাম। আমি মনে করি জি উঠাই দেব একটা কথা, পেছনে উঠার আমি পরিষ্কার হইছে না, আল্লাহ বা হাজির লেখুন, এটা লেখা কি রকম কিতাব? আচ্ছা, আমি বলবো তো। আসলে আমরা প্রশ্ন যদি আসে জুমার আলোচনায়, এটা অ্যাপ্রিশিয়েট করা দরকার। ভাই জিজ্ঞেস করেছেন আবার যে যদি কেউ তার নামের সাথে সাথে হাজি লিখেন, এটা জায়েজ আছে কিনা। প্রথম কথা হলো যে যদি কেউ হাজি নিজে লেখেন, এটা লেখাটা উচিত না, লেখা উচিত না। কারণ নিজে লিখলে দেখা যাবে যে তার মধ্যে এক ধরনের রিয়ার সম্ভাবনা থাকতে পারে। রিয়া মানে লোক দেখানোর সম্ভাবনা থাকতে পারে। কিন্তু অন্য লোক যদি কোনো হাজি সাহেবকে বলেন যে আপনি হাজি সাহেব, উনি হাজি সাহেব, তাহলে এই বলাটা কোনোভাবেই নিষেধ না বা হারাম হবে না। এবং এই বিষয়টির মধ্যে আমাদেরকে ব্যালেন্স করতে হবে যে আমরা যেন কোনো ব্যক্তিকে হাজি বললে সেটা নিষেধ হবে না, প্রথম কথা। বা যিনি হজ করবেন তিনি চেষ্টা করবেন তার নামের সাথে হাজি না লাগানো। অতএব বিষয়টি স্পষ্ট। এবং কেউ হাজি সাহেব বললে সেটাও বিদআত না, এই যুক্তিতে যে উনি নামাজও পড়ছেন, ওনাকে নামাজি কেন বলি না? উনি তো রোজা রাখছেন, তাহলে রোজাদার বলি না কেন? বলি না এই কারণে যে আমরা তো এটা বলতে পারি না, উনি হয়তো অসুস্থতার কারণে কিছু রোজা ছুটতে পারে। উনি প্রত্যেকটা রোজাই ফরজ, প্রত্যেকটা নামাজই ফরজ, তার হয়তো 1-2 ওয়াক্ত নামাজ ছুটে যেতে পারে। অতএব এই কারণে আমরা কোনো ব্যক্তিকে রোজাদার নামাজি বলার সুযোগ নেই। কিন্তু যে ব্যক্তি হজ করেছেন, একবার হজ আদায় করলে আশা করা যায় কোনো গুনাহের কাজ ছাড়া, কোনো পাপাচারের কাজ ছাড়া, অশ্লীলতা ছাড়া হজ আদায় করলে তার হজটা তার জিম্মাদারি থেকে আদায় হয়ে যায়। এজন্য ওই ব্যক্তিকে হাজি বলতে অসুবিধা নেই। কিন্তু আমরা এটা পরামর্শ দিব যে নিজেদেরকে যেন আমরা হাজি না বলি। যে এক ব্যক্তিকে বলা হয়েছে যে মেহমান গিয়েছে, তিনি বলেন, দেখো আমি যে 4র্থবার হজে গেছিলাম,
ওই সময়ের যে জায়নামাজ নিয়ে আসছে ওটা নিয়ে আসো। তার মানে উনি বুঝাতে চাইছেন যদি 4 বার হজ করেছেন, আমরা যেন লোক দেখানোর জন্য এগুলো না করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ধন্যবাদ। এই জন্য আমাদের কোনো বিষয় যদি আমাদের অবুঝ থাকে, এটাই হচ্ছে নিয়ম, ইসলামের নিয়ম এটি যে আমরা বিশেষ করে পীর মুরিদের ক্ষেত্রে প্রশ্ন করা যায় না। আপনি মুরিদ হয়েছেন, যার পীর সাহেব বলছেন এতবার জিকির করো, এখানে বলা যাবে না হুজুর আমি এতবার জিকির কেন করব। হুজুর বলছেন মানতে হবে। কিন্তু এলমের ক্ষেত্রে, তাদরিসের ক্ষেত্রে, আলোচনার ক্ষেত্রে, বা আপনি এখানে এসেছেন একটা ক্লাসের মতো আমরা আলোচনা করছি, আপনি নিচ্ছেন, সেখানে না বুঝলে প্রশ্ন করা, এটা হচ্ছে আমি বিশ্বাস করি এটা অ্যাপ্রিসিয়েটেবল, এটা অবশ্যই দরকার যে আমি না বুঝলে, ইভেন না বুঝলে আপনি জুমার পরেও খতিব সাহেবের কাছে পার্সোনালি গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে আপনার যে বিষয়টি বুঝে আসে না সেটা বুঝে নাও, এটা জরুরি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথাটি বলছিলাম যে আল্লাহ নবী ইসলাম বলিয়া আল্লাহ আমি ডাকবো, শুনবে কে? এখানে তো শোনার মতো লোক নাই। আল্লাহ বলেন তুমি বলো আলাইয়াল বালাগ, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া। আল্লাহ নবী ইসলাম তখন জাবালে আবি কুবাইস উঠে ডাক দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ তাআলা তাফসীরের কিতাবে আসছে যে এই পৃথিবীর যত মানুষ তৎকালীন সময়ে ছিল, শুধু তাই না, ইভেন যারা রুহের জগতে ছিল, মায়ের গর্ভে যারা ছিল, আল্লাহ তাদের কানেও ইব্রাহিম ইসলামের ডাক পৌঁছে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। এবং সেই সময় যে যতবার লাব্বাইক বলেছে, যে যতবার লাব্বাইক মানে আমি হাজির, ও রব্বুল আলামিন আমি উপস্থিত হয়ে গেছি, এই কথা ওই সময়ের ডাকে যে যতবার জবাব দিয়েছে, আমার আল্লাহ তার আমল নামায় অথবা তার ভাগ্যে ততবার আল্লাহর ঘরখানায় কাবা জিয়ারতের খুশনসিব করে দিবে, ততবার আল্লাহর ঘর জিয়ারতের তার সৌভাগ্য হয়ে যাবে। এই জন্য দেখেন হজের গুরুত্ব এত বেশি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন মান মালাকা জাদান আও রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম তাহুজ, যে ব্যক্তিকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, শারীরিক সক্ষমতা দিয়েছেন হজে যাওয়ার জন্য, তারপরেও হজ করলো না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরল নাকি নাসারা হয়ে মরল, সেদিকে আমি নবী দৃষ্টি দিব না। সুনান তিরমিজির 812 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য নিষেধ করেছেন যে হজ এসে গেছে, দায়িত্ব এসে গেছে, হজ করো নাই, তুমি কি মুসলমান হয়ে মরছো? মুসলমান হয়ে মরার সম্ভাবনা কম, বলছেন সে ইহুদি হয়ে মরুক অথবা নাসরা হয়ে মরুক। এজন্য হজ খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল ওয়ার্নিং দিয়েছেন যারা হজ ফরজ হয়ে গেছে তারপরে হজ করেন নাই। এই জন্য দায়িত্ব হচ্ছে এটা যে যখন আপনার উপরে হজ ফরজ হয়, অন টাইম হজ করা। আবু দাউদ শরীফের 1732 নম্বর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা মিনকুমুল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তির হজ ফরজ হয়ে গেছে সেজন্য তাড়াতাড়ি করে ফেলে। যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেছে, ইচ্ছা করেছে হজ করবে, যেন সে দেরি না করে, ডিলে না করে, তাড়াহুড়ো করে যেন হজ আদায় করে নেয়। কারণ কি আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেছেন, ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ ওয়া তাদিল্লুদ দাল্লা ওয়া তারিদুল হাজা, কারণ এমনও হতে পারে ব্যক্তি অসুস্থ হয়ে যেতে পারে, তার কোন সম্পদ হারিয়েও যেতে পারে, অথবা আলাদা কোনো একটা প্রয়োজন এসে বসতে পারে। দেখেন 2019-20 আমরা কিন্তু চাইলেও হজ করতে কেউ পারি নাই। কোটি মিলিয়নিয়ার হলেও হজ করার সুযোগ নাই, দরজা বন্ধ হয়ে গেছে কোভিডের কারণে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসে বলেছেন, তোমার উপরে যদি হজ ফরজ হয় তাহলে এটা দ্রুত আদায় করে নাও, কারণ আল্লাহর ঘরের উপরে আঘাত হয়েছে একাধিকবার 2বার আঘাত হয়েছে, তৃতীয়বার আঘাত হলে আল্লাহ তাআলা হয়তো এই ঘর থেকে উঠায় নিতে পারেন। এজন্য সুযোগ আছে, যত দূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এই হজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক। এই হজ আদায় করলে কি হয়, কি ভার্চু, কি ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। প্রথম হজের ফজিলত হচ্ছে বান্দা বেগুনাহ মাসুম হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিআ তিরমিজির হাদিস 811 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো, অশ্লীলতা করলো না, পাপাচারে লিপ্ত হলো না, কোনো আজে বাজে কাজে লিপ্ত হলো না, ওই ব্যক্তি এমন হয়ে যাবে, ওই ব্যক্তির গুনাহগুলো এমন মাফ হয়ে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, বান্দার গুনাহগুলো রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবেন, সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহর রাসূল জিজ্ঞেস বলেছেন কেমন ভাবে মাফ হবে? আল্লাহর রাসূল বলেছেন, রাজাআত
কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর যে গোলাম হজ করলো, অশ্লীলতা করলো না, পাপাচারে লিপ্ত হলো না, রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকে এমন ভাবে মাফ করে দিবেন যার কারণে আল্লাহর গোলাম নবজাতক শিশু যেমন নিষ্পাপ, নবজাতক সন্তান যেমন মায়ের পেট থেকে বেগুনা মাসুম হয়ে জন্ম নেয়, ওই ব্যক্তি তেমন মাসুম হয়ে এই দুনিয়ার বুকে এসে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফজিলত হজের, হজের দ্বিতীয় ফজিলত হচ্ছে হজের সওয়াব একমাত্র জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের 2623 নম্বর হাদিস, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحجة المبرورة ليس لها الجزاء أو الثواب إلا الجنة। একজন মাবরুর হজকারীর সওয়াব, মাবরুর মানে মাকবুল, যার হজটা আল্লাহর কাছে কবুল হয়েছে, আল্লাহর ওই গোলামের হজের সওয়াব কেবলমাত্র আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। একমাত্র প্রতিদান হচ্ছে আল্লাহর জান্নাত। এজন্য কত ভাগ্যবান একজন ব্যক্তি যে হজ করেছেন, যদি মাকবুল হজ তার হয়, আল্লাহ তাআলার কাছে একমাত্র প্রতিদান হবে তার জন্য জান্নাত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তৃতীয় ফজিলত হচ্ছে হজের। হজ করলে বান্দার গুনাহ যেমন মাফ হয়, সাথে সাথে তার দুনিয়ার দারিদ্র্য আল্লাহ পাক দূর করে দেন। তার গরিবি, তার এহতিয়াজি, তার মুহতাজানা, তার যে অন্যের প্রতি তার যে অবলম্বন করাটা দূর করে দেন, ওই ব্যক্তি স্বাবলম্বী হয়ে যায়। আল্লাহ রাসূল সেজন্য বলেছেন, জামিআত তিরমিজির 810 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, হজ ওমরা বেশি বেশি করে করো, ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা তানফিন নারু কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। তুমি হজ করো, ওমরা করো। ওমরা আর হজ করলে কি হবে? তোমার গুনাহ মাফ হবে এবং তোমার দারিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। যেমন ভাবে আগুন বা হাফর দিয়ে, যেমন আগুন দিয়ে লোহা, সোনা, রূপার যে জং, মরিচা দূর করা হয়, ঠিক তেমন করে বান্দার জীবন থেকে গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহ তাআলা তার পক্ষ, তার জীবন থেকে, ওই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা, সে যে মানুষের কাছে হাত পাতবে, তার অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এটা বিশ্বাস করি, এই বিশ্বাসটা রাসূলের হাদিস থেকে এসেছে, যে ব্যক্তি হজ করেছে সে স্বাবলম্বী হয়েছে। হজ করার পরেও ওই ব্যক্তি মানুষের কাছে ভিক্ষা করেছে প্রমাণ খুবই কম, নাই বললেই চলে, বরং তার মধ্যে আল্লাহ তাআলা আরো স্বাবলম্বিতা দিয়ে দিয়েছেন। সে আল্লাহর কাছে সেখানে গিয়ে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হজের দোয়ার মধ্যে একটা অথেন্টিক হাদিসের দোয়া আসছে, আল্লাহ রাসূল এই দোয়া করতেন, তাওয়াফের সময় দোয়া করতেন, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। দুনিয়ার কল্যাণ হচ্ছে দুনিয়ার আপনার সম্পদ, দুনিয়ার অভাব অনটন আল্লাহ পাক দূর করে দেওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, হজের চতুর্থ ফজিলত হচ্ছে, যদি আল্লাহর গোলাম হজ করতে গিয়ে মারাও যায়, যদি আল্লাহর গোলাম মারাও যায়, ওই ব্যক্তি কিয়ামতের দিন হাজী সাহেব হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, সুনান তিরমিজির 951 নম্বর হাদিস, আল্লাহর নবীর সাহাবী বলেন, এক ব্যক্তি তার ঘোড়া থেকে বা উট থেকে পড়ে গেছে, ইহরামের কাপড় পরা, ঘাড় ভেঙে গেছে, মারা গেছে। নবীজি বললেন, তার মুখ ঢেকে দিও না, তার মাথাটা তোমরা আবৃত করো না, খোলা রাখো। কারণ মুহরিম ব্যক্তি যিনি ইহরাম পরেন, তার মুখ ঢাকা জায়েজ নাই, তার মাথা ঢাকা জায়েজ নাই পুরুষদের জন্য। আল্লাহ রাসূল বলেছেন, তার কারণ হলো কি, তাকে এই অবস্থায় কাফনের কাপড় নয়, বরং ইহরামের কাপড় দিয়ে তাকে তোমরা কবরে ঢুকিয়ে দাও। ফা ইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি ইউলাব্বি, কিয়ামতের দিন আল্লাহর গোলাম তালবিয়া পরে পরে কবর থেকে ময়দানে হাসরে হাজির হয়ে যাবে। শুধু তাই না, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেল, আল্লাহ রাসূল বলেছেন, কুতিবা লাহু আজরুল মুতামির আজরুল হাজ ইলা ইয়াউমিল কিয়ামা। হজ করতে গিয়ে মারা গেছে, হজ কমপ্লিট করতে পারে না, অথবা হজের সফরে গিয়ে মারা গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত, এই কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে যতবার হজ সংগঠিত হবে, আমার আল্লাহ ওই তার গোলামের আমল নামায় ততবার হজের সওয়াব দিয়ে দিবে। হজের পঞ্চম যে ফজিলত, তা হচ্ছে, হজ হচ্ছে এই বিশ্বজগতের মধ্যে শ্রেষ্ঠ আমল। শ্রেষ্ঠ আমল
শ্রেষ্ঠ আমল কোনটা, যেহেতু নবী ইসলাম জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ কোন আমলটা সেরা, কোন আমলটা শ্রেষ্ঠ, রাসূল ইসলাম বললেন যে এই পৃথিবীতে যে 10টা দিন, জিলহজের প্রথম দশকের যে 10টা দিন, এর থেকে উত্তম আর কোনো দিন নাই, এর থেকে উত্তম আর কোনো সময় নাই। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। এবং এই সময়টাতে মানুষ কি আমল করেন দেখেন, তালবিয়া পাঠ করছেন, ইহরাম পাঠ করছেন, দুটো সাদা কাপড়ে নিজেকে আবৃত করে আল্লাহর ঘরে রওনা হয়েছেন, এরপরে তালবিয়া পাঠ করে আল্লাহর ডাকের জবাব দিচ্ছেন। আল্লাহ ডেকেছেন হজ করো, সে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ইব্রাহিম ইসলাম ডেকেছিলেন আর সে এটার তালবিয়ার জবাব এখন দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ডাকছেন, সে জবাব দিছে, এখন বান্দা ডাকবে, আল্লাহ তার ডাকের জবাব দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, যারা আল্লাহর পথে হজ করতে যেন আল্লাহর বান্দা, আল্লাহর মেহমান, ওয়াফদুল্লাহ, তারা আল্লাহর গেস্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাদের কাছে দোয়া চাও। কারণ কি হবে, তাদের কাছে দোয়া চাইলে আল্লাহ পাক হজকারী ব্যক্তির দোয়া তো কবুল করেন, ওয়ালিমান দাআ লাহুল হাজ, হাজী ব্যক্তি যার জন্য দোয়া করবে আল্লাহ পাক তার দোয়াও কবুল করেন, সুবহানাল্লাহ। হাজিরিন, সেজন্য আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাতানো পদ্ধতিতে হজ আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমাদের কমিউনিটির একজন মুরব্বী, তিনি খুব সম্ভব গত রাতে ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির তামাম নেক আমলগুলো কবুল করে নেন, বলেন আমিন। আলহাজ আশিকুল খান সাহেব ইন্তেকাল করেছেন, আপনারা জানেন। আল্লাহ পাক তার তামাম জিন্দেগির নেক আমল কবুল করুন। যত ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ পাক, আমরা সবাই কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আল্লাহ পাক তার জিন্দেগির তামাম কুসুরিগুলো মাফ করে দেন, আমিন। এটা আমাদের দায়িত্ব, মুসলমান হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে একটা বড় দায়িত্ব, যা আমরা যেন আমাদের মুর্দেগানদের দোয়া করি এবং বিশ্বাস করি একটা বরকতময় সময় তিনি ইন্তেকাল করেছেন। যেই সময়, এটা ভাগ্যবান, আমাদেরকে সবাইকে দুনিয়া ছেড়ে যেতে হবে, কিন্তু ভালো মৃত্যু এটা সবার ভাগ্যে নসিব হয় না। ভালো মৃত্যু খুব জরুরি। তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য একটা আল্লাহর গিফট হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে একটা বিশাল বাধা দূর হয়ে যায়, আল্লাহর সাথে মোলাকাতের পথ খুলে যায়। এজন্য হাজিরিন, আমরা দোয়া করব। কেন দোয়া করব? কারণ আমাদের দোয়া এক একটি সার্টিফিকেট, মুমিনের দোয়া একটি সার্টিফিকেট। এবং আল্লাহ তাআলা এই দোয়া শিক্ষা দিয়েছেন, ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। অনেকের ধারণা আছে দোয়া করলে কাজে হয় না, দোয়া করলে এটা কবরে যায় না। আসলে তারা অবুঝ, অথবা তারা কেবলই কোন একটি সীমাবদ্ধ জ্ঞানে আবদ্ধ হয়ে আছেন, অথচ আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন মা বাবার জন্য দোয়া করো। ভাই বলেন, যদি উপকার না হতো, আব্বা আম্মার জন্য দোয়াকে আল্লাহ শিক্ষা দিতেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কেন আপনি করছেন? এজন্য আমাদের জন্য সব থেকে বড় গিফট হচ্ছে, এটা হচ্ছে হাদিয়াতুল আহইয়া ইলাল আমওয়াত আদ-দুআ লাহুম। জীবিত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য হাদিয়া, তোহফা, গিফট হচ্ছে তাদের জন্য দোয়া করা। হৃদয় দিয়ে দোয়া করবেন, আপনি মারা গেলে আপনার ভাই আপনার দোয়া করবে। এই জন্য আমরা এই বিশ্বাস করি, আমাদের এই কমিউনিটির মুরব্বী, আমি যতটুকু জেনেছি, তিনি মানুষকে প্রচুর সাহায্য সহযোগিতা করেছেন, বিপদে আপদে মানুষের কাছে এগিয়ে গেছেন। পার্সোনালি আমি না চিনলেও আমি শুনেছি তার অনেক গুণমুগ্ধ মানুষ আমার কাছে বলেছেন যে তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যাদের সাথে ওঠা বসা ছিল। আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর এই বান্দার জন্য দোয়া করবেন। আমরা এই দোয়া আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে আমরা চাচ্ছি, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ মাফ করে তাকে তার এই যে পরকালীন সফরকে আল্লাহ আসান করে দেন, আমিন। জান্নাতের আলা মাকান দান করে দেন, আমিন। Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawala. All praise due to Allah subhanahu wa ta'ala, the God Almighty, our creator, our sustainer, our cherisher. Peace, blessings and salutations to our beloved Prophet sallallahu alaihi wasallam, his holy companions, his pious followers, and all the true believers till the day of judgment. Respected audience, within very short time, I would like to talk about the significance and the virtues of Hajj. First of all, I would like to mention that Hajj is the right of Allah subhanahu wa ta'ala. Because you know, regarding namaz, salah, Allah subhanahu wa ta'ala, He said, Aqimus salah, establish prayer. About siyam, Allah subhanahu wa ta'ala said, Kutiba alaykumus siyam. It means siyam, fasting,
it became obligatory from Allah subhanahu wa ta'ala. But about zakat, Allah subhanahu wa ta'ala said, perform zakat, offer your zakat. But about Hajj, Allah subhanahu wa ta'ala said in a different way. Allah subhanahu wa ta'ala said, وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا. Allah subhanahu wa ta'ala said, this is a right, this is a thing that Allah subhanahu wa ta'ala had to you. You have to perform Hajj. Who has the ability to go, to reach, to proclaim to Allah subhanahu wa ta'ala's house. So this is a right of Allah subhanahu wa ta'ala. We have to pay the right of Allah subhanahu wa ta'ala. And how we can recognize this is a right? In Sunan Nasai, one Sahaba came and asked, Ya Rasulullah, Inna abi mata walam yahuj. Indeed, my father, he passed away and he didn't offer Hajj. Should I offer Hajj on behalf of my father? Nabi Sallam said, yes. If your father has any debt, any loan to any other people, are you going to pay this loan? He said, yes. Nabi Sallam said, Fadainullahi ahaq. So this is Hajj. Hajj is Allah's right. So it is better, it is obviously you have to perform the Hajj on behalf of your father. Hajj is one of the 5 pillars of Islam. The renowned hadith by Ibn Umar radiallahu ta'ala, who all the Sahih authentic books, they compiled this hadith. Nabi Sallam said, Islam depends, Islam stands on 5 pillars. Number 1, to testify that Allah is one. Muhammad Sallam is his prophet and messenger and his slave, his servant. Number 2, to establish prayer. Number 3, to fast in month of Ramadan. Number 4, to pay zakat. And number 5, to make the pilgrimage, to make your way, if you have the ability to reach in Mecca and Medina. And what is the significance of Hajj? Hajj is once in life. Namaz every day, 5 times. Siyam every year, 1 month. Zakat every year, 1 time you have to pay zakat. But what about Hajj? Hajj is once in your life. Once Nabi Sallam said, oh the people, Allah subhanahu wa ta'ala makes it obligatory to perform Hajj. One Sahaba asked, is it in every year? Nabi Sallam became silent, remained silent. He repeated again and again. In the 4th time, Rasul Sallam said, Law kultu na'am la wajabat. Oh Sahaba, be quiet, calm down. Why you are repeating the question again and again? If I say you have to do Hajj every year, Allah subhanahu wa ta'ala will make it obligatory and you will not able to do this. So Hajj is it in once. And this is a mas'ala, a ruling I would like to share with you. If anyone is called Haji Sahab, it is allowed. This is not an innovation. But it is not preferable for a person who is offering Hajj. He is not allowed to name himself Al-Hajj. So remember that, because if any one person, if he performed once in his life Hajj, he became Haji. But a person who is offering Salah, we are not getting we are not able to get or proclaim the announcement he is a Musalli, because we don't know if he is continuing Salah. Maybe for some times, because of illness, because of some valid reason, he left his namaz. Sometimes he left his siyam. For this reason, if a person he offered Hajj, he is a Haji to Allah subhanahu wa ta'ala. And also the Haji, the people, the person, the pilgrimage, they are the guest of Allah subhanahu wa ta'ala. In one hadith, Ibn Umar radiallahu ta'ala who said, Al-Ghazi fi sabilillah, wal-Hajj wal-Mu'tamir wafdullah. The person who just makes his way for jihad in Allah's way, who makes his way for Hajj and Umrah, they are the guest of Allah subhanahu wa ta'ala. Allah called, invited them before, they responded. And now they are asking to Allah subhanahu wa ta'ala. Allah will respond to their invitation, subhanallah. Because you know, when Ibrahim alayhi salatu wasalam, he completed the reconstruction of Kaaba, Ibrahim Islam, he was ordered by Allah subhanahu wa ta'ala for the proclamation of Hajj. And Nabi Ibrahim Islam said, Ya Allah, this is a desert, this is no man's land. Who is responding my da'wah, my invitation? Allah says, your duty to proclaim and my duty to reach your proclaim
to the ear of the people. Say subhanallah. Even who are in the stage of ruh, even the person who is in his mother's womb, they are listening. Ibrahim Islam da'wah, azzin fi nasi bil hajj. And if you respond once, you said labbaik once, you will go to Kaaba, visit Kaaba once. If you say twice, as much as you said in the stage of ruh, Allah will give you the chance to visit his house and his Nabi's house. So this is the invitation of Allah subhanahu wa ta'ala. This is the way for Nabi Sallallahu said, seek dua to the person who is making his way to Allah's house. Because if the person, he is a pilgrimage, a haji, Allah will accept his dua. And waliman da'a lahul hajj. If a haji, he is doing dua, he is supplicating on behalf of anyone, Allah will accept his dua as well. Muhtaram Hazirin. So for this reason, Allah subhanahu wa ta'ala, Rasul Sallam, he warned us. Rasul Sallam said, whoever has the provisions and the means to convey him to Allah's house and he does not proclaim or perform Hajj, then it does not matter if he dies as a Jew or a Christian. So this is a warning from Allah, our Prophet sallallahu alaihi wasallam. And that is why in Sunan Abi Dawud, our beloved Prophet said, Man arada minkumul hajja falyahujj falyata'ajjal. If anyone wants to perform Hajj, he should hasten to offer this Hajj. Because you don't know, فَإِنَّهُ يَمْرَدُ الْمَرِيدُ وَتُدِلُّ الدَّالَّةِ وَتَعْرِضُ الْحَاجَةِ. You don't know, some of you became ill, you became sick. You don't know how long you are healthy. So if you have the ability to offer Hajj, hasten to offer this Hajj immediately on time. And what are the virtues of Hajj? The first virtue of Hajj is you became sinless. Nabi sallallahu alaihi wasallam said, Man hajja falam yarfus walam yafsuk gufira lahu ma taqaddama min zambihi. Whoever perform Hajj for Allah and he does not have sexual relations and not commit any sins, he became sinless. Subhanallah. How he became sinless? Nabi sallam, he put an example. Nabi sallam said, Raja'a ka yawmi waladathu ummuhu. He became sinless like a newborn baby. A newborn baby, he has no sin. A person, he is offering Hajj, performing Hajj, he became a newborn baby. He has no sin is in his book of deeds. And what is the virtue of Hajj? The only one virtue of Hajj, Rasulullah said, it is only Jannah. Nabi Sallam said, Al-Hajjatul Mabrura laysa lahal jaza illa al-Jannah. There is no other reward of Hajj except the paradise. Subhanallah. In another hadith, Nabi Sallam, the third virtue of Hajj is it will remove your poverty. It will remove your sin as well. In one hadith, Nabi Sallam said repeatedly, do Hajj and Umrah, فَإِنَّهُمَا يَنْفِئَانِ الزُّنُوبُ وَالْفَقْرِ. It will remove your poverty and your sins from your book of deed. Because when we do the circumambulation, the tawaf, we always do this dua, Rabbana atina fid dunya hasana. Oh Allah, bless us in this dunya, bless us in akhirah. What is the calamity of this dunya? Your poverty. You are begging to other people. You don't have enough provision. This is the calamity of this dunya. And what is the calamity in the day of Qiyamah? It is your sin. You have zunub, you have sins, you have guna. Allah said, Nabi Sallallahu said, Allah will remove your guna as well as your poverty. You will be self-established. You will be self-sufficient. Muhtaram Hazirin, what is the reward of Hajj? If a person offering Hajj, even the person he died, he passed away. Nabi Sallallahu said, once his Sahabi, he was wearing the ihram clothes, the shroud, the two garments, and he died. Nabi Sallallahu said, don't cover his face and just buried him with the cloth of ihram, because فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ يُلَبِّي. Because he will be resurrected in the day of Qiyamah. He will proclaim, he will say, he will announce that Talbiya labbaik Allahumma labbaik. He will
just resurrected in this way. And Nabi sallallahu alayhi wasallam said in another hadith, if a person, he makes his way and die in the way of Hajj, in every year Allah subhanahu wa ta'ala will bless him the reward of Hajj until the day of Qiyamah. Each and every year he will get the reward of Hajj. So, respected audience, this is a way we have to make our way to Hajj. We have to put intention. We have to put an emotion to reach in Kaaba al-Karima, because we are offering salah now facing the Qibla. And when you are in front of the Qibla, if you just look at Qibla, you will get the reward. Nabi Sallallahu said, every time Allah subhanahu wa ta'ala is sending the blessings on Kaaba, 120 blessings every time, 80 blessings for the musalli, for the people who are doing tawaf, 20 for the person who is offering salah, and 20 blessings who are looking at Kaaba. You know, sometimes if you are looking to Quran, it is ibadah. You are looking, watching, seeing with emotion, with love to your mother's face, this is ibadah. If you are looking at Kaaba al-Karima, it is ibadah. May Allah subhanahu wa ta'ala make it easy for all of us to make our way to Hajj. Say Ameen. May Allah subhanahu wa ta'ala accept all our brothers and sisters who made their way, and alhamdulillah, majority of them already they reached in Kaaba al-Karima, Makkah Mukarramah, Madinah Munawwara. May Allah subhanahu wa ta'ala bless them Hajj Makbul and Mabrur. Say Ameen. May Allah subhanahu wa ta'ala accept us, that all of we are standing in front of Kaaba, beside the Rawda al-Karima. May Allah subhanahu wa ta'ala accept our brothers and sisters. Say Ameen. And especially our brother Ashikul Sahab, who passed away maybe this night. And this is a very blessed time, I believe, blessed time. Allah subhanahu wa ta'ala called him to him, and he will be buried like a blessed time, because these are very blessed and the best days in the lunar calendar, Islamic calendar, these first 10 days of Zil Hijjah. May Allah subhanahu wa ta'ala forgive all his past sin. May Allah subhanahu wa ta'ala accept all of his good deeds. Say Ameen. Wa akhri dawana alhamdulillahi rabbil alameen. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alameen. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in.